হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল বি এন্টার কৃষ্ণা কনসিয়াস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও রাধা মাধবের কৃপায় অনেক ভালো আছি। তো এখন আছি আমি বাতকুলা রেল স্টেশনে, আর এখান থেকে যাব কৃষ্ণনগর। তো কেন যাব সেটা তোমাদেরকে জানাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে 25শে জুলাই একটা মুভি রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে নৃসিংহদেবের মুভি। আর আজকে ফাইনালি আমি নৃসিংহদেবের কৃপায় যাওয়ার সুযোগ পেয়েছি। মুহূর্তে আমি এখন বসে আছি বাতকুলা স্টেশনে। তো একজন প্রভু আসবেন, তো আমি আর উনি মিলেই যাব, আর বাকি ভক্তরা আগে চলে গেছে, তাদের কিছু শপিং করার আছে তাই তারা চলে গেছে। তো আমাদের 4টেই ট্রেন, আর মুভিটা শুরু হবে 5টা 45-এ। তো তোমরা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এখানে ট্রেনটা আসতে অনেকটা টাইম বাকি ছিল, তাই আমি এখানে বসে বসেই কিছু মালা জব করে নিচ্ছিলাম, আর সেই প্রভুটার জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা ফাইনালি ট্রেনে চেপে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। তো এখন আমরা উঠে পড়ছি টোটোতে। তো তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব কৃষ্ণনগর জুডিওতে। তো সেখানে সিনেমা হল, আর এই যে প্রভুর সাথে আমি যাচ্ছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর জুডিওতে। তো এখানে পিছনে দাঁড়িয়ে প্রভু আরও আরেকজন প্রভুকে ফোন করছিলেন। তো সবাই রয়েছে ভেতরে, সবাই এখন শপিং করতে ব্যস্ত। আমাদের শো এখন প্রচুর দেরি, আমরা 4:30-এর মধ্যেই, মানে 4:30-এর আগেই আমরা পৌঁছে গেছিলাম এখানে। তো অনেকটা টাইম ছিল, তো আমিও এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা সবাই ভিতরে যাই, দুজনে মিলে ভিতরে যাই, আর মানে ঢুকে দেখি এতটা ভালো লাগছিল, মানে কি বলবো। আর বিভিন্ন জায়গায় সং বাজছিল, ইংলিশ সং, খুবই সুন্দর লাগছিল। আর এটা ছিল আমার ফার্স্ট টাইম কোনো একটা শপিং মলে যাওয়া, যার মধ্যে রয়েছে একটা সিনেমা হলে আমার ফার্স্ট টাইম যাওয়া। তো আমরা এখানে ওপরে উঠছিলাম, তো সবাই ছিল এখানে ওপরে। তো দেখো, ওপরে রয়েছে জেন্টসদের, আর নিচে রয়েছে লেডিসদের। আর আমরা সেখানে দুজনা মিলে গিয়ে সবাইকে খুঁজতে লাগি। অনেকক্ষণ খোঁজার পর সবাইকে আমরা খুঁজে পাই সেখানে। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখো আমার কি কর্মকাণ্ড, আয়না দেখলেই মনে হয় যেন ছবি তুলি। আর ফাইনালি আমি পৌঁছে গেছি সিনেমা হলের সামনে। এখানে সবাই লাইন দাঁড়িয়েছিল, তো সবার এখানে টিকিট শো করছিল, আর সবাই এখানে টিকিট দেখানোর পর সবাই ভেতরে ঢুকছিল। দেখো, আর আমার এতটা আনন্দ লাগছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না আমি কাউকে। মায়াপুর থেকে অনেক ভক্তরাও এসেছিলো, সবাই দেখো লাইন দাঁড়িয়ে আছে। তো সবাইকে একটা করে চশমা দিয়ে দিয়েছিল। এই যে সমস্ত ভক্তরা মিলে আমরা এসেছি, সামনে যতজন রয়েছে। সেদিন তো আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছিল, মানে কি বলবো, কিছু বলে বোঝাতে পারবো না। আবার আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো অবশ্যই যে আমি কতটা আনন্দিত। আর যে সমস্ত ভক্তরা মিলে যে একটা সিনেমা, একটা আলাদাই একটা দিব্য আনন্দ। আর এখানে দেখো, ভক্তরা সিনেমা হলের সামনে ঢোকার আগেই নৃসিংহদেবের কীর্তন শুরু দিয়েছে, অনেক আনন্দ হচ্ছিল। হরি বল। আর আমরা এখানে ফাইনালি ঢুকে পড়ি সিনেমা হলের ভিতরে, আর এসে দেখি অনেক ভক্ত, পুরো হল পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এখানে দেখো শো শুরু হয়ে গেছিলো। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবোই না যে সিনেমা হলের মধ্যে ঢুকে আমার কতটা আনন্দিত হয়েছিল। তো এখানে কিছুটা সিনেমা হওয়ার পর এখানে কিছুটা ব্রেক দিয়েছিল, যার ফলে আমরা একটুখানি তার মাঝে ভিডিও করে নিই। তো এই দেখো, অ্যাড দিচ্ছিল, আর এই সমস্ত ভক্তরা দেখতেই পাচ্ছ সামনে পুরো হল ভর্তি ভক্ত। আর আমি যখন এই সিনেমাটা দেখছিলাম, মনে হচ্ছিল আমার সামনে স্বয়ং ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। মানে এই সিনেমাতে ভগবান বিষ্ণুর অনেক অবতার দেখিয়েছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমরাও এই সিনেমা অবশ্যই দেখো, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই সিনেমাতে প্রহ্লাদ মহারাজের খুব সুন্দর ভক্তিকেও প্রদর্শন করিয়েছে, আমাদের কিভাবে ভক্তি করা উচিত তা এই সিনেমাতে প্রহ্লাদ মহারাজের দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে। আর এই সিনেমাতে যে নৃসিংহদেবের ফাইট দেখানো হয়েছে, সেই ফাইট যে কোনো হলিউড বলিউডের হিরোর ফাইটকেও পিছনে ফেলে যাবে, এতটাই ভালো হয়েছিল। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরাও এই ভিডিও দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিও দেখতে পারে। জয় প্রহ্লাদ মহারাজ, জয় নৃসিংহদেব।